মাছ কাটতে জানো না, অথচ বিশে করে সংসার করতে চলে আসছো। কদিন পর তো বরকে বলবে ননদকে বিয়ে দাও, তারাও শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার কথা বলবে। অথচ তুমি সামান্য মাছ কাটাও শিখে আসুনি শ্বশুর বাড়িতে। শাশুড়ির কথা শুনে রোজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাতের রান্নার জন্য তাকে তার শাশুড়ি মাছের ঝোল করতে বলে। তার স্বামী আহির বাজার করে মাছ কিনে কাজের লোকের মারফত পাঠিয়ে দিয়েছে। বাজারে তার স্বামীর ছোট্ট ব্যবসা, সেজন্য সমস্যা হয় না বাজার করে পাঠাতে। তখনই শাশুড়ি মাছ দেখে কেটে ধুয়ে ঝোল করতে বলে, কিন্তু সমস্যা হলো সে মাছ কাটতেই জানে না। এটা তার শাশুড়িকে বলার পরপরই তার শাশুড়ি ধমকে কথাগুলো বলল। রোজাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হেলেনা বেগম ফের ধমকে বললেন, তোমার মা তোমায় কাজবাজ কিছু শেখায়নি? শিখিয়ে পড়িয়ে বিয়ে দেননি? নাকি অকর্মা মেয়েকেই পাঠিয়ে দিলেন শ্বশুরবাড়ি? মা, আমি কাজবাজ তেমন পারি না, এটা বিয়ের দিন এসেই বলেছিলাম আমায় শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হেলেনা বেগম জোরে নিঃশ্বাস ফেলেন। শেষ অবধি একটা অকর্মা মেয়ে তার ছেলের বউ, ভাবতেই রাগ ধরছে তার। মেয়ের পছন্দে ছেলের বউ এনে কি এক বিপদে পড়লেন। এই মেয়েকে তো তার দেখতে গিয়েই পছন্দ হয়েছিল না, শুধু মেয়ের জিদে বিয়ে করানো। নাও এখন ঠেলা সামলাও। হেলেনা বেগম মনে মনে এসব ভেবে ক্ষিপ্ত স্বরে বললেন, কি করে মাছ কাটবে জানি না, তবে রাতে মাছের ঝোল হওয়াই চাই, অকর্মা মেয়ে একটা। হেলেনা বেগম কিচেন ছেড়ে বেরিয়ে যায়। তখনই রোজার ননদ ইশারা এসে কিচেনে ঢুকে। ইশারাকে দেখে রোজা অসহায় চোখে তাকায়। ইশারা রোজাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি আছি, মাছ কেটে ধুয়ে দিচ্ছি, সব শিখিয়ে দিই, তুমি একটু কষ্ট করে রান্না করে দাও, নয়তো মা যদি জানে আমি রান্না করেছি আমায় বকা দেবে। রোজা কৃতজ্ঞতাসূচক হাসি দেয়। ইশরা রোজাকে ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দেওয়ার কথা বলে কাজে লেগে পড়ে। কাজ ছেড়ে হাত ধুয়ে বেরিয়ে নিজের রুমে যেতে ধরে কিছু কথা মনে পড়ায় মায়ের রুমে যায়। তার মা বিছানার বোর্ডের সাথে বালিশ লাগিয়ে আতশোয়া হয়ে বিশ্রাম নিচ্ছিল। ইশরা গিয়ে মায়ের হাঁটুর কাছে বসে। হেলেনা বেগম মেয়েকে দেখে বললেন, কিছু বলবি? হ্যাঁ, বলতেই এসেছি। মা, তুমি সবসময় ভাবির সাথে খ্যাচম্যাচ কেন করো বলো তো? তুই আমার মেয়ে নাকি তোর ভাবির মায়ের মেয়ে? আমার কথার উপর কথা বলছিস আজকাল? তুমি অন্যায়ভাবে ভাবির সাথে খারাপ ব্যবহার করবে আর আমি কিছু বললেই দোষ? কেন, তোর ভাবি যে কাজে ভুল করে তা কি তোর চোখে পড়ে না? ভুল করলে আস্তে ধীরে শুধরে দিবে। কেউ তো আর মায়ের পেট থেকেই সব শিখে আসে না, ভুল করতে করতেই শিখে। কেন, মায়ের বাড়িতে শিখতে পারে নাই? বিশের পর কে শিখায় এভাবে হাতে ধরে ধরে? আমি কি তোরে শিখাই নাই? সবাই তো আর তোমার মতো খিটখিটে মেজাজের মা নয়। মেয়েরা তো মায়ের কাছে রাজকন্যার মতোই থাকে বিয়ের আগে, আর রাজকন্যারা কখনো কাজ করে না। আজ তোরে শিখাইছি বলেই এত কথা বলতে পারছিস, নয়তো বলতি আমিও তো তোমার মেয়ে, কাজবাজ কিছু পারি না, কই আমারও তো কিছু বলো না। সেই তো, তোমার মেয়ে পারলেও তো তার কাজেও ভুল হয়। তোমার মেয়ের কি তখন কিছু বলো? নিজেই তো শুধরে দাও। সেটাই তো, নিজের মেয়ে আর পরের মেয়ে। পরের মেয়েকে এত আহ্লাদি করে রাখে কে? তোমার মেয়েকেও তো তাহলে তোমার যেরকম আচরণ তোমার পুত্রবধূর সাথে, তেমন আচরণই ফেরত দেবে মানুষ। পুত্রবধূর সাথে কত ভালো আচরণ থাকে কত শাশুড়ির, তারপরও তো তাদের নিজের মেয়েদের সাথে অন্যায় হতেই থাকে। কই, তখন তো এমন কথা কেউ বলে না যে তুমি তোমার ছেলের বউর সাথে যেমন করবে ফেরতও তেমন পাবে। সব মানুষই যদি এই কথা শুনে চিল তোমার কান নিয়ে গেছে, তারা নিজের কানে হাত দিয়ে কান আছে কিনা তা না দেখে চিলের পিছনে দৌড়ায়। তুমিও তাই করবে নাকি নিজের বুদ্ধি দিয়ে চলবে? হয়েছে, থাম তুই। তুই আমার মেয়ে, আমি তোর মেয়ে না। হ্যাঁ, তোমরা মায়েরা তো পারোই এই এক কথা বলতে। তোমরা মা বলে যে সবসময় সবকিছু সঠিক জানো, এমনটা তো নাও হতে পারে মা। তুই যা তো এখান থেকে, আমায় রেস্ট নিতে দে। ইশরা হতাশ হলো, লম্বা শ্বাস নিয়ে মায়ের ঘর ছাড়ল। এতক্ষণ মাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ সে। তার ভাই আহিরের সদ্য সদ্য বিয়ে হয়েছে। তার ভাবি রোজা কাজকর্মে একেবারে অপটু বললেই চলে। কাজে ভুল হয় বলে তার মা তার নতুন ভাবির সাথে সবটা সময় চিল্লাপাল্লা করে। ইশরার খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। এই তো রাতে রান্নার জন্য ইশরা মা তার ভাবিকে মাছের তরকারি করতে বলে, অথচ তার ভাবি মাছ কাটতেই জানে না। যখন দেখে রোজা এটা জানে না, তখন জেদ দেখিয়ে ওটাই আগে করতে বলেন হেলেনা বেগম। ইশরা জানে তার মায়ের রোজাকে দেখতে যাওয়ার দিনই পছন্দ হয়নি, কিন্তু তার ভাইয়ের তো পছন্দ হয়েছিল। ভাইয়ের পছন্দের মর্যাদা দিতে জিদ দেখিয়ে বিয়েটা করা ইশরা। এখন তার ফল পাচ্ছে মেয়েটা। তার মা কারণে অকারণে মেয়েটাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার ভাইয়ের সামনে এত সাজু সেজে থাকে তার মা যে তিনি তার পুত্রবধূকে জ্বালাতন করেন বোঝার উপায় নেই। আহিরকে মায়ের ব্যবহারের বিষয়ে জানালেও বিশ্বাস করবে না, তাই এমন কিছু করা জরুরি যাতে হেলেনা বেগমের আসল ব্যবহার রোজার সাথে এটা বেরিয়ে আসে। এ নিয়ে তার ভাইয়ের স্ত্রীর সাথে এবার কথা বলা জরুরি বলে মনে করল ইশরা। রাতের বেলা আহির এসেছে বাসায়। রোজা রাতের খাবার সব টেবিলে গুছিয়ে প্রথমে শাশুড়ি, এরপর স্বামী আর ননদকে ডাকলো সে। ইশরা মায়ের আগে আগেই টেবিলে এসেছে।
তার ভাই এখনো আসেনি। ভাইকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ইশরা ইচ্ছাকৃত রোজা গ্লাসে পানি ঢালছিল দেখে ধাক্কা দিয়ে গ্লাস ফ্লোরে ফেলে ভেঙে দেয়। হেলেনা বেগম টেবিলে বসেছেন সবে। ওনার পছন্দের গ্লাস ভাঙতে দেখে উনি রেগে গেলেন। রোজার উপর রাগ উঠে যায় ওনার। নিজের রাগ উগরে দিতে উনি রোজার উপর চিল্লিয়ে বললেন, অকর্মা মেয়ে ছেলে, একটা কাজও ঠিকঠাক মতো পারো না, আবার আমার গ্লাস ভাঙো। আমার সংসারটা কি গোছাতে নাকি খেতে এসেছো বলো তো? সেই তো ভাবি, আপনি দেখে শুনে কাজ করতে পারেন না? মায়ের কেনা এত সুন্দর গ্লাসটা ভাঙলেন। বাপের বাড়ি থেকে তো একটা সুতো আনলে না, উল্টো আমার সংসারে জিনিস ভাঙতে শুরু করেছ। রোজা শাশুড়ি আর ননদের কটাক্ষে সিটিয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। আহির দূর হতে মায়ের আর বোনের এহেন আচরণ দেখে টেবিলের কাছে এগিয়ে আসে। রোজার পাশে দাঁড়িয়ে বলে, আমি থাকাকালীনই আমার স্ত্রীর সাথে এমন বাজে আচরণ করা হচ্ছে। আমি না থাকাকালীন যে চেয়ে বাজে ব্যবহার করা হয় বুঝতে বাকি রইল না। আর আমার সামনে ভালো মানুষ সাজে নাটক করো। এজন্যই বলি, রেজা বারবার আমায় বাবার বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করে কেন? মেয়েরা শ্বশুরবাড়িতে সুখ পেলে বাবার বাড়ির কথা ভুলে যায়। আর রোজার সাথে আমার সামনে তোমরা যা ভালো ব্যবহার করো তা দেখে ভাবতাম এত ভালো শাশুড়ি পেয়ে সে কেন যেতে চায়। এখন বুঝলাম কতটা ভালো শাশুড়ি তার। মা, তুমি তো মা হয়ে মেয়ের সাথে এমন আচরণ কি করে করতে পারো? তোমার মেয়ের সাথে যা করছো ভালো কথা। তোমার মেয়েকে শাসন করেছো, আমি বারণ করিনি। আমার ভরসায় আমি সুখে রাখবো, আমার পরিবার আগলে রাখবে, এই আশাই তো তার পরিবার তাকে আমার হাতে তুলে দিয়েছে। সে আমার ভরসায় অচানক একটা সংসার পরিবারে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর তুমি তাকে সহায়তা না করে এরকম বাজে আচরণ করো। আর ঈশা, তুই তো এমন না। রোজা তোর বোন হলে এমন কথা তুই শোনাতে পারতি। ইশরা আপুর দোষ নেই, আপু আমায় ভালোবাসে, মায়ের সব টর্চার থেকে ডিফেন্ড করে। আপুই প্ল্যান করে মায়ের আসল ব্যবহার আমার সাথে আপনার সামনে প্রকাশ করতে সাহায্য করতে এইভাবে ইচ্ছাকৃত এমন কাজ করেছে। কারণ মা যেরকম ভালো ব্যবহার আপনার সামনে করে তাতে ওনার বাজে আচরণের কথা মুখে বললে আপনি বিশ্বাস করতেন না। হয়তো ভাবতেন বিয়ে হতে না হতেই শাশুড়ির সাথে শত্রুতা শুরু করেছি, এই জন্য এরকম ছোট্ট একটা মিথ্যা নাটক। পরে মাও আমার ভুল পেয়ে চিল্লাতে শুরু করলেন। শাশুড়ি কখনো মা হয় না। প্রতিটা মায়ের কাছে তার নিজের সন্তান আদরের, মূল্যবান, পরের সন্তান নয়। মায়েরা চেষ্টা করলে প্রতিটা সন্তান সমতুল্য মানুষকে আগলে রাখতে পারে। আমি ভাবলেও হয়তো তোর বউ আমায় মা মানতে পারবে না, ঠিকই দুদিন পর আমায় বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইবে। সেই ভয়ে আমি একটু শুরু থেকে শাসন করার চেষ্টা করেছি। এই ভুল ধারণার জন্যই সংসার ভাঙে মা। তোমরা মায়েরা যারা শাশুড়ি এমন ভুল করো, তোমাদের শাসনে অতিষ্ঠ হয়েই বউয়েরা শাশুড়িদের সংসার থেকে তাড়াতে চায়। আমার মা আর আপনার মাঝে কোনো তফাৎ আমি করব না মা, ভরসা করে দেখতে পারেন। আর ইশরাপুর মতো ননদ থাকতে কেউ ননদকে বিয়ে দিয়ে তাড়াতে চাইবে না, মাথায় করে রাখবে। এটাই আমার সুখের পরিবার, সবাই মিলে এভাবেই থাকবে। ইশরার মতো ননদরা থাকলে প্রতিটা সংসারই সুন্দর হতো, কিন্তু সব ননদই তো ইশরা হয় না।